সৌদি আরব থেকে মাত্র ৮০০ মাইল দূরেই পড়ছে পবিত্র নগরী গাজা। ঈদের আগে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছে শত শত শিশু। এমন পরিস্থিতিকে উপেক্ষা করে সৌদিতে চলছে নজিরবিহীন ঈদের প্রস্তুতি। গাজার বুকে যখন ভারী বোমা পড়ছে, তখন আরব দেশটি ব্যস্ত সময় পার করছে জমকালো আতশবাজি প্রদর্শনের। প্রশ্ন হলো, আরবের সুপার পাওয়ার হয়েও আর কতদিন চুপ থাকবে সৌদি? গাজাবাসীদের উপর হওয়া জুলুমের বিরুদ্ধে আর কতদিন স্রেফ শোক আর উদ্বেগ প্রকাশ করে যাবে মুসলিম বিশ্ব? আজকে এই কাপুরুষ সৌদি আরব আর তাদের স্বভাব চরিত্র দেখে কে বলবে এই জমিয়েই জন্মেছিলেন আল্লাহর তরবারি নামে পরিচিত খালিদ বিন ওয়ালিদের মতো বীর, যে যোদ্ধার নাম শুনলে হাজার মাইল দূর থেকেও থরথর করে কাঁপত কাফেরদের বুক। আজ যে সৌদি আরব নিজেদের আড়াল করে রেখেছে, এই সৌদি আরবের বুকে জন্ম নেওয়া মানুষগুলোই একসময় রাজত্ব করেছে অর্ধ পৃথিবী। মুসলমান বীরের জাতি হিসেবে পরিচিত, তবে সেই পরিচিতি ভুলতে বসেছে সৌদি আরব। আর তারা এখন ব্যস্ত পশ্চিমাদের চাটকারিতায়। কিভাবে নবীর দেশকে পশ্চিমা মডেলে সাজানো যায়, এ নিয়েই চলছে তাদের গবেষণা। অত্যাধুনিক ক্যামেরা নিয়ে আজ সৌদি আরব কোটি কোটি মাইল দূরের গ্রহ দেখতে পারলেও তাদের চোখে পড়ে না মাত্র ৮০০ মাইল দূরে মজলুম গাজাবাসীদের। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও নির্মমতা চালাচ্ছে ইসরায়েল। বোমার পর বোমা পড়ছে, শত শত মানুষ মরছে, দীর্ঘ হচ্ছে লাশের সারি। তবুও হুঁশ নেই বিশ্ব মানবতার। বিশ্বের প্রভাবশালী নেতারাও যেন কিছুই দেখছেন না। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিচ্ছে ভারী ভারী বোমা, যা গাজায় ছুড়ে দেওয়া হচ্ছে নির্বিচারে। ডোনাল্ড ট্রাম্পের এমন সমর্থন অস্বাভাবিক নয়, তবে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের মতো মুসলিম দেশগুলোও প্রায় চুপ, যা অবাক হওয়ার মতো বিষয়। নিন্দা ছাড়া ইসরায়েলকে ঠেকানোর মতো কোনো কার্যকর ব্যবস্থাই নিচ্ছে না তারা। এই হামলার পর শত শত নারী, পুরুষ আর শিশুর কান্না এখনও পৌঁছায়নি সৌদি সরকারের কানে। হাতে হাতে নারী শিশুর ভিন্ন ভিন্ন দেহ, রক্তে ভেসে গেছে গাজাবাসীর উদযাপনের স্বপ্ন। একদিকে যখন ইসরায়েলি আগ্রাসনে ক্ষতবিক্ষত হয়ে আছে গাজা, না খেয়ে রোজা রাখতে হচ্ছে তাদের, ঠিক সেই মুহূর্তে সৌদি সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদের রাতকে আরও রঙিন করে তুলতে। দেশটির প্রধান শহরগুলোতে প্রদর্শন করা হবে জমকালো আতশবাজি। শুধু সৌদি নয়, বর্ডিল আয়োজনে প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো। গাজা ইস্যুতে ক্ষমতাধর মুসলিম দেশগুলোর আচরণ দেখলে হয়তো মনে হবে এই অঞ্চলটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন, যেখানে মনুষ্যত্বের কোনো স্থান নেই। মাত্র ২ দিনের ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে গাজার ২ শতাধিক শিশুর। এমন পরিস্থিতিকে উপেক্ষা করে প্রভাবশালী মুসলিম দেশগুলোতে এখন চলছে ঈদ আয়োজনের প্রস্তুতি। দায়সারা বিবৃতিতেই যেন সীমাবদ্ধ তাদের প্রতিবাদ। ২০২৩ সালে ৭ অক্টোবরের মতো ফিলিস্তিনিদের উপর বোমা বর্ষণ করে আবারও সৃষ্টি করে নারকীয় এক পরিস্থিতি। বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং বাড়িঘরে নির্বিচারে বোমা বর্ষণ করে ৬ শতাধিক ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। এর মধ্য দিয়ে পুনরায় শুরু হয়েছে ইসরায়েলের গণহত্যা। তবে এ নিয়ে পশ্চিমারা যেমন চুপ, তেমনি মুখে কুলুপ মুসলিম বিশ্বেরও। সন্ত্রাসবাদ আর মানবতার সবক দেওয়া পশ্চিমারা গাজা ইস্যুতে যেন অন্ধের ভূমিকা পালন করছে। ইসরায়েলকে থামানোর চেষ্টা তো দূরে থাক, উল্টো তাদের সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমা বিভিন্ন দেশ। অনেকে মনে করছেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ফিরে আসলে হয়তো বন্ধ হবে বর্বরতা। তবে বাস্তবতা হলো ঐক্য তো নয়ই, বরং আরও বাড়ছে অভ্যন্তরীণ বিভাজন। এরই মধ্যে খবর এসেছে গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবের বিরোধিতা করেছে আমিরাত। ফিলিস্তিনিদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে গোপনে আলোচনা চালাচ্ছে আমিরাত। মিশরের প্রস্তাব যেন কার্যকর না হয়, সেজন্য জোর চেষ্টা চালাচ্ছে আমিরাতের কর্মকর্তারা। ফলে কার্যত ব্যর্থতার দিকেই আগাচ্ছে গাজা পুনর্গঠন নিয়ে মুসলিম দেশগুলোর প্রচেষ্টা। ইসরায়েল বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, চুক্তি লঙ্ঘন করলে আসলে কিছুই হয় না। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই গাজায় হামলা আবার শুরু করার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত গাজায় আবার যুদ্ধ শুরুর দায়ভার পুরোপুরি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের উপর চাপিয়েছেন। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ইসরায়েলকে কে থামাবে, সেটি এখন বড় প্রশ্ন। বাংলাদেশের মুসলমানরা রোহিঙ্গাদের উপর এই নির্যাতনে খুবই সমব্যথী। মুসলমান হোক বা যে ধর্মেরই হোক, কোনো নিরপরাধ জাতি বা গোষ্ঠীর উপর নির্যাতন হলে তাদের পাশে দাঁড়ানোটাই তো মানবিকতা। কয়েকটি দেশের পক্ষ থেকে প্রতিবাদ এলেও এ ধরনের নির্যাতন হয়তো সহজে বন্ধ করা যায়। সৌদি আরব সেরকমই একটি দেশ। পৃথিবীর অন্য দেশে হিন্দুদের উপর অত্যাচার হলে, ভারত খ্রিস্টান ও ইহুদিদের উপর হলে, প্রায় পুরো পশ্চিমা বিশ্ব এবং বৌদ্ধদের উপর হলে জাপান ও চীনকে প্রতিবাদ করতে দেখা যায়। কিন্তু ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন নিয়ে সৌদি আরবকে কখনো কোনো প্রতিবাদ করতে দেখি না। ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যখন বোমার আঘাতে নিরপরাধ মুসলমানরা মারা যান, তখন তাদের প্রতিবাদ করতে দেখি না। মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি সহ মুসলমানদের নানা ইস্যু নিয়ে সংঘর্ষ হচ্ছে, রক্তপাত হচ্ছে, সৌদি আরবকে সবসময় নীরব থাকতে দেখা যায়। এটাও ঠিক, মধ্যপ্রাচ্যের অনেক দেশই নীরব, সবারই নিজ নিজ স্বার্থ আছে। কিন্তু সৌদি আরব তো মুসলমানদের জন্য আদর্শ দেশ বলে পরিগণিত। তাদের নীরব থাকার কারণ কি? সরব হলে কোনো লাভ হবে না বলেই কি তারা নীরব, কিংবা স্বার্থ নেই বলে এসব ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে না? তাই এই মুহূর্তে সৌদি আরবের দিকে তাকিয়ে থাকা মুসলমানদের জন্য বোকামি ছাড়া আর কিছুই না। সৌদিকে বাদের খাতায় রেখে প্রতিরোধের দেয়াল গড়ে তুলতে হবে মুসলমানদের।
180 কোটি মুসলমানদের পৃথিবীর এই ভূখণ্ডে মুষ্টিমেয় ইহুদিদের হাতে ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলিম ভাইদের রক্তের হোলি খেলা বন্ধে নিজেদের মতানৈক্য দূর করে একতাবদ্ধ হয়ে ইহুদিবাদী ও ইসরায়েলিদের প্রতিরোধ করা আজ সারা বিশ্বের মুসলমানদের ইমানি দায়িত্ব। এদিকে সৌদি আরব টাকার কুমির হয়েও চুপ থাকলেও দরিদ্র দেশ হয়েও বসে নেই ইয়েমেন। তারা গাজায় চালানো ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে আবারও অস্ত্র হাতে তুলে নিয়েছে। আবারও লোহিত সাগরে যুক্তরাষ্ট্রকে অস্থির করে তুলছে হুথিরা। মার্কিন সেনাদের সাথেও তারা চোখে চোখ রেখে লড়ছে। ইয়েমেনে চলমান মার্কিন হামলার মধ্যেও হাল ছাড়ছে না হুথিরা। তারা বলছে এই ইসরায়েলি আগ্রাসনে তারা শেষ দেখে ছাড়বে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট তেল আবিবের 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় তারা প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের হামলা সফল হয়েছে বলেও সারি দাবি করেছেন। এছাড়া তিনি আরও বলেন, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন ইয়েমেনি সশস্ত্র বাহিনী কার্যকরভাবে মোকাবেলা করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ঘোষণা করেন, গাজার জনগণের বিরুদ্ধে চালানো ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় তারা হামলা অব্যাহত রাখবে। কোনোভাবেই তারা ইসরায়েল ও তার মার্কিন মিত্রদের ছাড় দেবে না। গোটা বিশ্ব চুপ করে বসে থাকলেও তারা চুপ থাকবে না। তিনি আরও নিশ্চিত করেছেন, মার্কিন বিমান হামলা এবং হামলার পরিমাণ বৃদ্ধি কখনো ইয়েমেনকে ফিলিস্তিনি জনগণের প্রতি নৈতিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। ইয়েমেনের বিরুদ্ধে রক্তাক্ত আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। ফিলিস্তিনিদের উপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত ও আরব সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখবে।